হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। বরাবরের মতো আবার চলে আসলাম এমএস ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি আমরা আসছি ৩০০ ফিটে। ৩০০ ফিটের যে হাইওয়ে রোডটা, সেখানে বেশ কিছুদিন হলো আসা হয় না এখানে। এর আগেও এসেছিলাম, বাট এভাবে ভিডিও করা হয়নি। কিন্তু এবার ভিডিও করার উদ্দেশ্যে আসলে এখানে আসা। তবে এসে আমি আসলে সারপ্রাইজড হয়ে গেলাম যে আসলে কোথায় আসলাম। এমন একটা টাইমে আসছি যেটা আসলে বলার মতো না। ঠিক দুপুর ১টা বাজে। আর এখন এই সময়ে এসে ৩০০ ফিটে এসে ভেবেছিলাম যে প্রচুর রোদ এবং কষ্টে থাকবো। কিন্তু রোদ থাকলেও দৃশ্যগুলো দেখে আসলে মনমুগ্ধকর অবস্থায় পড়ে গেলাম। মানে খুশিতে আসলে আত্মহারা। কারণ আপনারাই দেখেন যে ভিউটা আসলে পাচ্ছি এখন, এটা আসলে বলার মতো না। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর একটা ভিউ। এই ভিউটা অবশ্য সবসময় পাওয়া যায় না। তো কেমন লাগছে আপনাদের এই ভিউটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই সময় বেসিক্যালি ৩০০ ফিটের রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে, যার ফলে এই সময়টাতে আসলাম। কারণ যখন অনেক গ্যামজাম থাকে তখন আসলে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আসলে দুপুর টাইমে এখানে আসা। তো দুপুর টাইমে এসে যে এরকম একটা ভিউ পাবো, আসলে এটা কখনোই কল্পনা করিনি। আসলে আমার সাথে আমরা ২ জন আসছি। আমার সাথে আমার বড় ভাই আসছে এবং আমি আসছি। এখন যাচ্ছি নীলা মার্কেটের উদ্দেশ্যে। নীলা মার্কেট পর্যন্তই আমরা যাব। তো যেটা বলতেছিলাম, আসলে বেসিক্যালি এইরকম ভিউ, এইরকম দৃশ্য সচরাচর কিন্তু ৩০০ ফিট, আমি এর আগে অসংখ্যবার আসছি ৩০০ ফিটে। কিন্তু এরকম ভিউ আমি কখনোই পাইনি। আপনারা একটু দেখেন যে ওয়েদারটা, এই ওয়েদারে এরকম একটা ভিউ পাবো, এটা আসলে বলার মতো না। একটু আগেও কিন্তু বৃষ্টি ছিল আমাদের এখানে, কিন্তু বৃষ্টি থামার পর যে ওয়েদারটা হয়েছে আসলে কি বলবো, এটা সম্পর্কে আসলে আমি বলতে পারতেছি না। বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে এরকম একটা ভিউ পাবো। আর ৩০০ ফিটের রাস্তাটা এমনভাবে করা যে এমনিতেই এটা ভাইরাল রাস্তা, সেটা সবাই জানেন। আর হয়তোবা এই জন্যই ভাইরাল। কেন ভাইরাল? এই জন্যই অবশ্য ভাইরাল। কারণ যেরকম রাস্তা, যেরকম ওয়েদার, ওই রকম ভিউ, আসলে বলার মতো না। তারপরেও আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না যে ৩০০ ফিটে এরকম ভিউ সচরাচর কিন্তু পাওয়া যায় না। যদি আপনারা পেতে চান এরকম ভিউ, ওয়েদার দেখে আসতে হবে, তা নাহলে এরকম ভিউ পাবেন না।